এক ছাগলেই তছনছ করে দিয়েছে পুরো পরিবার। তছনছ হয়ে গেছে মতিউরের সাজানো বাগান। সংবাদ মাধ্যমের বরাতে জানা যায়, গত বছরের কোরবানি ঈদের আগে 15 লাখ টাকার ছাগল কাণ্ডে ভাইরাল হওয়া এনবিআরের সাবেক সদস্য মতিউর রহমান এবার কাঠগড়ায় চোখের পানি ফেললেন। 12 আগস্ট ঢাকার মহানগর দায়রা জজ আদালতে হাজির হয়ে মতিউর আদালতের সামনে 2 হাত জোর করে বললেন, মাননীয় আদালত, আমার পরিবার তছনছ হয়ে গেছে, আমাকে যে শাস্তি দেবেন আমি মেনে নেব। কিন্তু আদালত ছিলেন অনড়। শুনে বললেন, আপনার বিরুদ্ধে একের পর এক দুর্নীতির অভিযোগ আছে। দুদকের জালে এখন হাজার মতিউর। মতিউরের বিরুদ্ধে দুদকের অভিযোগ, জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ 53 কোটি টাকা। আর এটাই শেষ নয়, রিসোর্ট, শুটিং স্পট, আলিশান বাংলো বাড়ি, জমি সব মিলিয়ে নামে বেনামে বিপুল সম্পদের খোঁজ পেয়েছে দুদক। প্রথম স্ত্রী মতিউরের সঙ্গে একসাথে আটক হয়েছিলেন। প্রথম স্ত্রীর ছেলে মেয়ে বিদেশে। দ্বিতীয় স্ত্রীর শাম্মী আক্তার শিবলিও বিদেশে পলাতক, যার ছেলে মুশফিকুরই কিনেছিলেন সেই 15 লাখ টাকার উচ্চবংশীয় ছাগল। আর সেই ভিডিওই ফাঁস করে দেয় পরিবারের বিলাসী জীবনযাপন। আদালত মতিউর ও তার প্রথম স্ত্রীর জামিন আবেদন নাকচ করে ফের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। এখন মতিউর কিশোরগঞ্জ কারাগারে, স্ত্রী কাশিমপুর মহিলা কারাগারে বন্দী। আর মামলাগুলো তদন্তাধীন। আর দুদকের কাটাতারে বন্দী এই সাবেক শীর্ষকর্তা। জান্নাতুল মাওয়া, প্রজন্ম 24।